দেখো, আজকের ৭ তারিখ সকালেই ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের মতো। তারপর বাবাকেও ডেকে দিলাম, বাবা ঘুমিয়েছিল। এদিকে মার কাছে এসে দেখি মা আনাজ কাটছে, আর এই যে দেখো মোচা কাটছে, যেটা আগের দিন বাবা পেটেছিল। যাকে তো ক্লাস হবে কি না স্যারকে ফোন করে জানলাম, স্যার আসবেন না আজ। যাকে বিস্কিট খেয়ে নিয়ে দেখি মা মুড়ি বেড়ে দিয়েছে আজকে সবার জন্য, আলু ভাজা মুড়ি। তো মজা করে খাওয়া দাওয়া শেষে এমার্জেন্সির চার্জে দিয়ে একটা বই নিয়ে বসলাম। এই বইটা অনেকদিন পর খুলছি, যাকে অন্য বই পড়া হয় বলে খোলা হয় না। সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম। এদিকে বাজার থেকে বাবা এসে এই বিস্কিট প্যাকেটটা কেটেছে, 3টে মাত্র ছিল, 3জন খেয়েছি। বাবা তো রেডিই আছে, মা মোটামুটি শাড়ি পরে রেডি হলো, তারপর এক জায়গায় যাবে। যাকে আমি বাইরে অব্দি এসেছিলাম দেখার জন্য, সাবধানে যাওয়ার কথা বললাম। তারপর ফিরে এসে দরজা লাগিয়ে দিয়ে টুকটাক ভিডিও করার ছিল, আর ইমার্জেন্সি চার্জে দিয়ে এখানে দেখি আনারসটা ইঁদুর খেয়ে নিয়েছে কিছুটা। ঝটপট স্নান আর কিছু কাজকর্ম সেরে টুকটাক ভিডিও করলাম আর গাছের সাথে ছবিও তুললাম। এদিকে বাবা ফোন করেছে, মা কথা বললো। যাই হোক, এই ফুলটা একটা গাছে হয়েছিল, নিয়ে এসেছি। এদিকে ঠাকুরকে খাওয়ারও দিয়েছি, ফুল ধূপও দিয়ে দিয়েছি। আর এতে মধ্যে মা বাবা চলে এসছে, আর আমার জন্য দেখো এই যে কি এনেছে। এত খুশি হয়েছে যে কি বলবো। যাই হোক, আপাতত এটা ফ্রিজে রেখে দিই, পরে হয়তো খাবো। তো ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখি মিষ্টি প্যাকেটও এনেছে, আর বাবা সকালে আবার বোঁদে এনেছে, মা আবার অন্য মিষ্টি এনেছে, মানে কি একটা অবস্থা। আর এই যে আমার হাতে পেপারটা দেখছো, আগে যে কাকু আমাদের বাড়িতে বছরের পর বছর রোজ পেপার দিত, সেই কাকুর কাছ থেকে বাবা নিয়েছে। দাদুভাই মারা যাওয়ার পর থেকে পেপার নেওয়া হয় না, তো আবার বেশ কয়েক বছর পর নিল। যাকে খবরগুলোর দিকে সত্যিই তাকানো যায় না, জানো তো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবার ফুলদার দেখছি, আর মা এখানে আমাকে গাছ দেখতে বলছিল, আম গাছ, তো সেটাই দেখছিলাম। মা কিছু হিসেবপত্র লিখছে, আমি স্ট্যান্ড ফ্যানটা দিলাম, কারণ সিলিং ফ্যানটার অবস্থা ভালো নয়। বিকেলে দেখি মা ঠাকুরের কাছে পেয়ারা দিয়েছে। যাই হোক, সবাই এক মুচি করে খেলাম। তারপর কিছুক্ষণ পরে দেখি একজন ঠাকুমা এসছে, মানে আমাদের বাড়িতে কাজ করছিল, তো কিছু দরকারের জন্য এসছে। আমি এদিকে নিজের ছবি তুলছি, মা তারপর রান্নাঘরে একটু রান্না করছিল। সেখান থেকে ঘুরে ফিরে এসে তারপর ভাবলাম কি চকলেট আছে দেখি। এই চকলেটটা একটা খেয়েছি, বাকি আর 4টে আছে। মা এদিকে সন্ধ্যা দিল, তারপর ধুনোও দিয়েছে, আর সে যে বোঁদে মিষ্টি সেখান থেকে ঠাকুরকে দিল বাটিতে করে। আর একটু ছবি তুলছিলাম। এই আনাজগুলো আর শাক এগুলো বিকেলে বাবা তুলে এনেছে বাগান থেকে। যাই হোক, মিষ্টি দিয়ে সবাই মুড়ি খেয়েছি, আর চা তো আছেই সাথে। এবার মা রাত্রিবেলা লেবু কাটবে নিয়ে যাচ্ছে, সেই বড় লেবুগুলো। ওষুধ খেয়ে নিয়ে পায়ে দেখি কোথায় একটা লেগেছে, রক্ত জমাট বেঁধে গেছে। এদিকে মা পেপারটা পড়ছে, আর আমি মায়ের ছবি তুলছি। যাকে আজকের আলু ডিম মা খাবে, জানো তো। আর যেদিন এটা হয় আমার মনটা যে কি খুশি হয় বলে বোঝাতে পারবো না। যাকে তো বাবা তো বাড়ি ফিরে এসছে, রাতের খাওয়া দাওয়া এভাবেই শেষ করে নিলাম। সেই কাছে একটু ছবি তুলছিলাম, ফুলগুলো তেমন ফোটেনি। আর সেই এখনও স্ট্যান্ড ফ্যানটাই দিলাম, কারণ সিলিং ফ্যানটা তো বললামই সমস্যা হচ্ছে। বাবার হাতে পায়ে বোরলিন দিয়ে দিয়েছি, নিজের একটু ছবিও তুললাম। এক পাশে জানালা খুলেছে, আর পাশে খুলিনি, কারণ প্রচণ্ড বাতাস হচ্ছে। চলো ঘুমিয়ে যাই, টাটা।